নিষ্পাপভাবে সব কথা রাহুল গান্ধীর মেনে নেবেন না, কারণ ওই নিষ্পাপ মুখের পেছনে হয়তো মারাত্মক কোনো ডিপ স্টেটের বা বিদেশি শক্তির অঙ্গুলি হেলন রয়েছে। রাহুল গান্ধী কি বলেছিলেন, যেটা ডাহা মিথ্যে, ফেক নিউজ ফেক নিউজ ফেক নিউজ। রাহুল গান্ধী যেটা বলেছিলেন সেই ফেক নিউজটা, সেই মিথ্যাচারটা শুনুন, এবং আমরা বলবো এই ফেক নিউজ থেকে দূরে থাকুন। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস ডেসপারেট হয়ে গেছে এখন ফেক নিউজ ফেক নিউজ ফেক নিউজ ছড়ানোর জন্য। দেখুন। Territory. It's an accepted fact. I think 1,500 square kilometers land the size of Delhi is occupied by them, and I think, it's absolutely unacceptable. Prime Minister seems to believe otherwise. I don't know. I mean, maybe he knows something we don't know. রাহুল গান্ধী এই তথ্যটা পেলেন কোথায়, এটাই তো মাননীয় বিচারপতি আজ জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে। দেখুন, সুপ্রিম কোর্টকেও রাহুল গান্ধী হয়তো এবার মানবেন না। রাহুল গান্ধী একমাত্র মানবেন ডোনাল্ড ট্রাম্পকে, রাহুল গান্ধী একমাত্র মানবেন ডিপ স্টেটকে, জর্জ সোরোসকে, চায়নাকে মানবেন। আমি জানি না রাহুল গান্ধী চায়নার বিরোধী দলনেতা না ভারতের বিরোধী দল।